আজকে চলে আসলাম রামকান্তপুর নতুন আটিতে। তবে আজকে চেষ্টা করব রামকান্তপুর নতুন আটির গ্রামের কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো এটা হলো রামকান্তপুরের হাটি। তো এটা হলো বাঁ পাশের ছোট্ট একটা হাটি, আর এটা হলো মাঝখানের হাটি। তো এর ডাইনে যে একটা গ্রাম আছে সেটা হলো রামকান্তপুর পুরান হাটি। তবে যাই হোক, আপনারা দেখতে থাকেন রামকান্তপুরের নতুন হাটির কিছু দৃশ্য। তো দেখছেন এই জায়গাগুলো অনেকটা ভালো লাগতেছে। এখানে মনে হয় ছোট্ট একটা হাঁসের ফার্ম আছে, যার ফলে নিচু জায়গাটায় পানির সেচ দিয়ে পানি রাখছে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো ডাইনে যে গ্রামটা দেখতেছেন ফাঁকে, ওইটা হলো রামকান্তপুর পুরানাটি। তো পরবর্তীতে চেষ্টা করব ওই গ্রামের একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো গ্রামের কিছু চিত্র এবং কি সামনে একটি অনেক পুরনো মাদ্রাসা আছে। তো তারও কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব। আমি ইদানিং একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হলো আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু ওভাবে লাইক করেন না, কমেন্ট করেন না। জানি না কেন করেন না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ভিডিওটা দেখেন, অনেক ভিউ আন্দাজ ওইভাবে কমেন্ট বা রিয়াক্ট করে না। তো যেহেতু আপনারা কষ্ট করে ভিডিও দেখেন, তো অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন, একটা রিয়েক্ট লাইক করে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ারও করবেন। তো রামকান্তপুর নতুন হাটির পুরো রাস্তাটাই ইটির ছুলি। আজ আমার সাথে বের হয়েছে সাইদুল ভাই, যাকে আপনারা এর আগের অনেকগুলো ভিডিওতে দেখেছেন। তো ইদারিং সাইদুল ভাই আর ক্যামেরার সামনে আসতে চায় না। আসলে রাস্তাটা অনেক ভালোই রাখতেছে, সেই রাস্তায় অনেক মানুষজন খুব কমই পেয়েছে। তবে গ্রামটা কেন জানি কেমন জানি না, মানে আর কি একটা গাছগাছালি দিয়ে মানে ঢেকে রাখা, একবারেই মানে অন্যরকম লাগে আর কি। যাক, এর আগে পরে অনেক আসতাম, ভালো লাগতো, কিন্তু এখন ইদারিং কেমন যেন একটা স্তব্ধতা এই গ্রামের ভিতরে বোঝা যায়, একবারেই গাছগাছালি দিয়ে ভরা। তো এই হলো রামকান্তপুর মাদ্রাসা এবং কি মসজিদ, এটা দেখতেছেন। এটা হলো রামকান্তপুর মাদ্রাসা মসজিদ, অনেক সুন্দর করে সাজিয়েছে, ভালোই লাগতেছে। তো এই ভবনটা হলো মাদ্রাসা। এটা অনেক পুরনো মাদ্রাসা। এখানে অনেক ছাত্র আবাসিক অনাবাসিক ভাবে থাকে, পড়ালেখা করে। তো আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব একবারে নতুন রামকান্তপুর যে পুরানাটি আছে, তো পুরানাটির মোড় দিয়ে বেরিয়ে যাব। অনেক ভালো লাগতেছে গ্রামটা, অনেক বিশেষ করে পুরো গ্রামটাই মানে একটা ছায়া, অনেক ফল ফলানি গাছ গাছালি দিয়ে চারিপাশটা যেমন ঘিরে ধরছে আর কি, এরকম। তো এটা হলো রামকান্তপুর স্বাস্থ্য কেন্দ্র। এই রাস্তা দিয়ে অনেক আগে পর অনেক আসা যাওয়াই করছি, অনেক ভালো লাগে। রাস্তাঘাট অনেক সুন্দর, ইটের সিলিংও আছে, কিন্তু এভাবে ভাঙাচোরা না, অনেকটাই ভালো লাগে আর কি। এই জায়গাটা এসে মানে পুরো রাস্তা এত গরম আজকে, কিন্তু এই জায়গাটা এসে অনেক ভালো লাগছে। এই জায়গাটা কেমন একটা শীতল হাওয়া শরীরে লেগেছে, অনেকটাই ভালো লাগছে এই জায়গাটা এসে দাঁড়িয়ে। বিশেষ করে হাতের ডাইনে একটি মাঠ দেখতেছেন, এখানে অনেকটা জায়গা জুড়ে পেয়ারা বাগান আছে। তো আমি আগে বলছি সাইদুল ভাই আজকে ক্যামেরার সামনে আসতেছে না, বা ক্যামেরার সামনে আর এখন আসতে চায় না, যার ফলে আমি আর জোর করিনি, কারণ সবাই একটা ব্যক্তিগত তা থাকতেই পারে। আসলে আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে তা অবশ্যই জানাবেন। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা কমেন্ট করলে পার আমার নতুন ভিডিও বানাতে একটা
উৎসাহিত জাগে, আগ্রহী জাগে। এই রোদের ভিতরেও বের হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার জন্য। তো যাই হোক, আমরা এখন চলছি রামকান্তপুর পুরানাটির দিকে। তো যদিও রামকান্তপুর পুরানাটির ভিডিও, গ্রামের ভিডিও আজকে তুলে ধরবো না, সেটা পরবর্তীতে চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য। যে জায়গাটা অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর একটি জায়গা। গ্রাম অঞ্চলের ফলের মৌসুমে ফল ফলটের গাছগাছালি যখন ফলে ভরা থাকে, দেখতে গেলেই যেন অনেকটাই ভালো লাগে। অনেক সুন্দর একটি জায়গা। তো আমি ভিডিওটা এখান থেকে শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো সময়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।